গভীর রজনীতে যায় নামাজটা বিছায়া নামাজের মধ্যে দাঁড়িয়ে যাও আর আল্লাহকে ডাক দিয়া বলো, আল্লাহ কত গুনাহ করেছি আল্লাহ, তোমার পরে আল্লাহ তোমার নিয়ামত রাজি ভোগ করার পরেও দুনিয়াতে আল্লাহ গুনাহ করেছি। আমার হাতের দিকে যখন আমি তাকাই আমার হাত নাপাক, আমার জবানের দিকে যখন তাকাই গুনাহের কারণে আমার জবান নাপাক, আমার চোখের দিকে যখন তাকাই আমি দেখি গুনাহের কারণে আমার চোখ পর্যন্ত নাপাক। ওগো আল্লাহ, গুনার কারণে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো নাপাক রে আল্লাহ। ও আল্লাহ, সকলে 31 নাইট হারাম ভাবে উদযাপন করে রে আল্লাহ। আয় আল্লাহ, নামাজের মুসল্লার মধ্যে বসিয়া সমস্ত মানুষগুলো আল্লাহ বিছানার মধ্যে ঘুমায়। আয় আল্লাহ, না ঘুমায়া আয় আল্লাহ তোমার কাছে মাফ চাই। আয় আল্লাহ, আর গুনাহ করব না, আর অন্যায় করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ও বান্দা তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আন্তরিকতার সহিত যদি তওবা করো, খাঁটি তওবা করো, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তোমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিব। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আয়াতের শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে জানায় দেন, ও আমার বান্দা বান্দীরা, আমি আল্লাহ তোমাদের জন্য তওবা নামক দরজাকে খুলে দিলাম। তবে শুনিয়া আল্লাহ, এই তওবা নামক দরজাটা তোমাদের জন্য সব সময়ের জন্য খোলা। তবে দুইটা সময় তোমাদের এই তওবা নামক দরজা বন্ধ হয়ে যাবে। এক নাম্বার, বাদা তুলুইশ শামসি মিন মাগরিবিহা, কিয়ামতের আগ মুহূর্তে যখন সূর্যটা পশ্চিম দিক দিয়ে উদিত হবে। ও বাদাল গারগারা, মৃত্যুর যন্ত্রণা যখন শুরু হয়ে যাবে, মৃত্যুর সময় যখন তোমার সামনে এসে উপস্থিত হয়ে যাবে, তখন তুমি যত তওবা করো তখন তোমার তওবাকে আর কবুল করা হবে না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও আমার বান্দা বান্দীরা, দুনিয়ার জমিনের মধ্যে যত গুনাহ করেছো, যত অন্যায় করেছো, আজকে তাকায় দেখো এই জান্নাতের টুকরা বাগান, এই জান্নাতের টুকরা বাগানের মধ্যে বসিয়া গুনাহের কথা স্মরণ করি আল্লাহকে ডাক দিয়া বলো, ওগো আল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তুমি পাঠিয়েছ, আয় আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না, অন্যায় করব না। আয় আল্লাহ তুমি মাফ করে দাও। চোখের পানি ছেড়ে যখন কান্না করবা, আল্লাহ পাক বলেন তোমার চোখের পানি নাকের ডগায় আসতে দেরি, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিয়ে জান্নাতি বলে ঘোষণা দিতে দেরি হবে না। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, या गियासल मुस्तगीसीन अहदिना लफ्तिखारा बिलउलूम वल गिना। আমার আল্লাহ তো দয়ার সাগর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায় দেন, দুনিয়ার জমিনের মধ্যে আপনি আমি প্রত্যেকেই ছিলাম জাহান্নামের আসামি, জাহান্নামের গর্তের কিনারার মধ্যে পড়ে গিয়েছিলাম।
আল্লাহ পাক রব্বুল আলামিন অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য একজন ড্রাইভার পাঠাইলেন, একজন ইঞ্জিনিয়ার পাঠাইলেন। ওই ইঞ্জিনিয়ার আমাদেরকে এসে এমনভাবে পথ প্রদর্শন করাইলেন, এমন একজন ড্রাইভার, যেই ড্রাইভার আমাদেরকে এমনভাবে পথ দেখাইলেন, এমনভাবে আমাদেরকে পথ প্রদর্শন করে নিয়ে গেলেন পয়গম্বরে আরবি আল্লাহ পাক রব্বুল আলামিনের মাধ্যমে হাদিয়া স্বরূপ আমাদের জন্য নিয়ে আসলেন আল্লাহর কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জানায় দেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর হাবিব জানায় দেন, তোমাদের মাঝে আমি ধন সম্পদ রেখে যাই না, টাকা পয়সা আমি তোমাদের কাছে রেখে যাই না, তোমাদের কাছে আমার দুইটা আমানত রেখে যায়। এক নাম্বার আল্লাহর কোরআন, দুই নাম্বার আমি নবীর সুন্নাত, আমি নবীর তরিকা। এই দুইটা জিনিস যতদিন পর্যন্ত আঁকড়ে ধরবা, কোনোদিন তোমরা গোমরাহ হবে না, পথভ্রষ্ট হবে না, কোনোদিন তোমরা পথহারা হবে না। আর যখন তোমরা এই দুইটা জিনিসকে ছেড়ে দিবা, পদে পদে লাঞ্ছিত হতে থাকবা, অপমানিত হতে থাকবা। আজকে তাকায় দেখেন, এই কোরআন শিক্ষার এই মারকাজ হলো, এই জায়গার নাম কি? বাঙ্গালকান্দি বাইতুন নূর জামে মসজিদ নুরানি হাফেজি মাদ্রাসা ও এতিমখানা। এখানের মধ্যে আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয়। আপনি আমি যখন ঘুমিয়ে যাই, এই মাদ্রাসার ছাত্রগুলো তখন ঘুমায় না, গভীর রজনীতে উঠে যায়, মাওলার সঙ্গে তখন কথা বলতে থাকে। ওগো আল্লাহ, তোমার এই কোরআনকে আল্লাহ আমরা পড়তেছি, আয় আল্লাহ তুমি এই জগৎকে আল্লাহ তুমি হেফাজত করো, মানুষগুলোকে কোরআনের আলোয় আলোকিত করো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন তখন পড়তে থাকে। এই জন্য আমি মাঝে মধ্যেই ভাবি আর চিন্তা করি, আহারে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দেশের মধ্যে ভূমিকম্প দিয়ে সব শেষ করে দেন, অনেক আযাব গজব দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু শেষ করে দেন। কিন্তু মুসলমান ইমানদার, বাংলাদেশের মধ্যে কত ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হয়েছে, কত বড় বড় বিপদ হয়েছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিপদের মাধ্যমে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সমূলে ধ্বংস করেন নাই। কেন করেন নাই? ওই যে তাকায় দেখেন, কিছুদিন আগে যখন ঘূর্ণিঝড় হয়েছিল, এত প্রবল বেগে ঘূর্ণিঝড় হয়েছিল, রাত 4টা বাজে। ওই 4টা বাজে সমস্ত মানুষগুলো, আপনি আমি তখন ঘুমিয়েছিলাম। এই হাফেজে কোরআনরা, মাদ্রাসার ছাত্ররা তখন ঘুমায় না, আল্লাহর সঙ্গে কানেকশনটা এমনভাবে ফিট করে দেয়, আল্লাহর সঙ্গে কথা বলে। তাদের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বাংলাদেশকে হেফাজত করেন, ঠিক কিনা বলে? এই জন্য আমার আগে একজন বয়ান করে গিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছি, কোরআনকে নাজিল করেছে দুনিয়ার জমিনের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাত জবুর ইনজিল দিয়েছিলেন, ওই কিতাবগুলো রহিত হয়ে গেছে, মানুষ পরিবর্তন করে ফেলেছে। কিন্তু আল্লাহর কোরআন 1450 বছর অতিক্রান্ত হয়ে যায়। বলুন তো, আজও পর্যন্ত কোরআনের একটা জবরজের পেশ, একটা নুক্তা কেউ পরিবর্তন করতে পেরেছে কিনা? আওয়াজ করে বলতে হবে, পেরেছে? কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে, বলুন তো আল্লাহর কোরআনের পরিবর্তন করতে পারবে? যারাই আল্লাহর কোরআনকে ধ্বংস করতে আসবে, ওই সমস্ত কুলাঙ্গার, ওই সমস্ত জালেমরা ধ্বংস হয়ে যাবে। কিন্তু আল্লাহর কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত হেফাজত করবেন, ঠিক কিনা বলেন? কিছুদিন আগে আপনারা দেখেছিলেন একজন টাকলা মুরাদ, সে বলেছিল যে বিসমিল্লাহ থাকবে না সংসদের মধ্যে, বলেছিল কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ওরে টাকলা ভালো করে শোনে না, আমার কোরআন ঠিক হয়ে থাকবে, বিসমিল্লাহ ঠিক হয়ে থাকবে, কিন্তু তোর মতো টাকলা এই বাংলাদেশে থাকতে পারবে না, ঠিক কিনা বলেন? বিসমিল্লাহ ঠিকই আছে, বিসমিল্লাহ ঠিকই আছে, কিন্তু যে বলেছিল যে বিসমিল্লাহ থাকবে না, রাখা যাবে না, ওই মানুষটা আজকে নাই। কথা কয় না? আওয়াজ করে বলুন, ঠিক কিনা? কিয়ামত পর্যন্ত
যত জালেম আসবে এই কোরআনকে ধ্বংস করার জন্য আল্লাহর কসম করে এই কোরআনকে দিয়ে শপথ করে বলছি, কোরআনের একটা জবরদের পেশের কেউ পরিবর্তন করতে পারবে না। কিয়ামত পর্যন্ত যিনি হেফাজত করবেন, চিল্লায় বলুন তিনি কে? আওয়াজ করে বলতে হবে তিনি কে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআনের সাথে সম্পর্ক রাখবেন তো। 2 নাম্বার, আল্লাহর নবীর তরিকা, আল্লাহর নবীর সুন্নাত। আল্লাহর নবীর সুন্নাত কোথায়? বলে তোমার আঙ্গুলের নখগুলো কিভাবে কাটবা তাকায় দেখো আল্লাহর নবীর তরিকা। তুমি তোমার মাথার চুলগুলো কিভাবে কাটবা তাকায় দেখো আল্লাহর নবীর তরিকা। তুমি পোশাক পরিধান করবা কিভাবে তাকায় দেখো আল্লাহর নবীর তরিকা। তুমি বাথরুমে কিভাবে প্রবেশ করবা তাকায় দেখো সেখানের মধ্যেও আল্লাহর নবীর তরিকা। আবু জাহেল সাহাবায়ে কেরামদেরকে ব্যঙ্গ করে বলে, ও সাহাবায়ে কেরাম তাকায় দেখো তোমাদের নবী কেমন নবী, তোমাদের নবী কিভাবে বাথরুমে যায় সেই নিয়ম কানুনটাও শিক্ষা দেয়। বলো বলো এটা কি শেখানোর জিনিস নাকি? সাহাবায়ে ভালো করে শুনিয়া লও, আমাদের নবী তো শুধু আমাদেরকে বাথরুমে যাওয়ার নিয়ম কানুন শুধু শিক্ষা দেয় না, বরং বাথরুমে যাওয়ার পর কিভাবে পানি ব্যবহার করতে হয় সেই শিক্ষাও আমাদের নবী আমাদেরকে দেয়। তুকো যাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ कैबुवत निस्बत तोरा कार शैता मिकोनी नामत वाली गनवाली लानताए हर बरवाली। এই দুনিয়ার জমিনের মধ্যে তাকায় দেখেন কত আদর্শের স্লোগান হলো। আব্রাহাম লিঙ্কনের আদর্শ, লেনিনের আদর্শ, পুঁজিবাদ গণতন্ত্র, সমাজতন্ত্র, কালমার্সের আদর্শ, মাও সেতুংয়ের আদর্শ। আল্লাহর কসম করে বলি রে ভাই, কোন তন্ত্রপন্থ আর কোন মানুষের বানোয়াট আদর্শের মাধ্যমে মানুষ হতে পারে নাই। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা আদর্শবান মানুষ হয়েছে তাকায় দেখেন একমাত্র পয়গম্বরের আদর্শের মাধ্যমে, ঠিক কিনা বলেন? हमसराते मुस्तफा दर तमाम हाल उकुन इत्तिबाए सुन्नते कौल रसूल मजदाए का नामई हम कुन कबूल। কেমন নবী আল্লাহ আমাদেরকে দান করলেন। দুনিয়ার জমিনের মধ্যে আজকে 1450 বছর অতিক্রান্ত হয়ে যাও, তাকে দেখেন এই 1450 বছরের ভিতরে আজও পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ আমার মায়ার নবীর আদর্শের মধ্যে একটা ভুল পর্যন্ত বের করতে পারে নাই। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। আমি এক হিন্দু হোমিওর কাছে গিয়েছিলাম। লোকটি ছিলেন হিন্দু। তো লোকটি আমার সঙ্গে বেশ অনেকক্ষণ পর্যন্ত কথা বললেন। তিনি এক পর্যায়ে আমাকে বললেন, হুজুর আজকে আপনাকে একটা কথা বলবো, আপনি আমাকে কিছুক্ষণ সময় দিবেন। আমি বললাম ঠিক আছে বলেন। এক পর্যায়ে এই লোকটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো বলতেছেন আর তার চোখ বেয়ে অজর বেয়ে পানি পড়তেছে। আল্লাহু আকবার বলবেন না? মুসলমান নাকি হিন্দু? আরে আওয়াজ করে বলতে হবে, মুসলমান নাকি হিন্দু? সেই হিন্দু লোকটি বলে, আপনাদের নবী গোটা 63 বছর জিন্দেগি পার করেছেন একটা মিথ্যা কথা বলে নাই। সুবহানাল্লাহ বলতেন না? আপনাদের নবী কারো সঙ্গে মারামারি করে নাই, কাউকে আঘাত করে কথা বলে নাই, উল্টা যে আঘাত করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার উপরে হাত বুলিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। লোকটি কথাগুলো বলতেছে আর চোখ বেয়ে অঝোর ধরে পানি পড়তেছে। আমি তাকে বললাম, ভাই ঠিক আছে আপনি সব কথা বললেন, কিন্তু আপনি বলেন তো, আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ জানেন সত্য, কোরআন বলেন তো সত্য কিনা? বলে হ্যাঁ সত্য, আমি বিশ্বাস করি, কিন্তু আপনি মানেন না কেন? বলে হুজুর বাপ দাদার ধর্ম। কার ধর্ম? বাপ দাদার ধর্ম। নবীজির চাচার দিকে তাকায় দেখেন
আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে এত এতিম বানায় দিলেন। আমার মায়ার নবী দুনিয়ার জমিনের মধ্যে আসার পূর্বে আল্লাহ তাআলা তার বাবাকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। আহারে বাবা নাই, দুনিয়াতে আসার পর 6 বছর বয়সে মাকেও হারিয়ে ফেললেন। এই দুনিয়ার জমিনের মধ্যে যার মা নাই, যার বাবা দুনিয়ার জমিনের মধ্যে নাই, তার মতো এতিম দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। কিছুদিন আগে একটা যুবক আমার কাছে চলে আসলো, এসে বলল, হুজুর একটা কথা আপনার কাছে আমি শেয়ার করব। বললাম, ভাই তুমি বলো, কি বলতে চাও? যুবক ছেলেটা বলে, হুজুর দুনিয়ার জমিনের মধ্যে আসার পর কয়েকদিন পর আমি আমার মাকে হারায় ফেললাম। আমার বাবা কয়েকদিন পর আরেকটা বিবাহ করে ঘরের মধ্যে সৎমা নিয়ে আসলো। আমি তখন বুঝতে পারলাম আপন মায়ের মতো দুনিয়ার জমিনের মধ্যে আর কেউ হতে পারে না। ওই মাটা আসার পর আমি বুঝতে পেরেছি দুনিয়া কত কষ্টের, দুনিয়া কত ভয়ঙ্কর। সৎ মায়ের আদর স্নেহ থেকে আমি বঞ্চিত হয়ে গেলাম। যুবকটা কথাগুলো বলে চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরে আরবীকে দুনিয়ার জমিনের মধ্যে পাঠানোর পূর্বে আল্লাহ তাআলা তার বাবাকে নিয়ে গেলেন। 6 বছর বয়সে মাকেও নিয়ে গেলেন। চাচার কাছে লালিত পালিত হচ্ছেন, সেই চাচাকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া থেকে নিয়ে গেলেন। পয়গম্বরে আরবী চাচা আবু তালিবের কাছে গিয়ে বলে, ও চাচা, আমি জানি আপনি আমাকে কত ভালোবাসেন, কত মহাব্বত করেন। ও চাচা, আপনি জানেন দুনিয়ার জমিনের মধ্যে আমার মা নাই, আমার বাবা নাই, আমি আপনার কাছে বড় হয়েছি। ও চাচা, আপনি বলেন তো আমি কি সত্য নবী নাকি মিথ্যা নবী? তখন চাচা আবু তালেব ডাক দিয়ে বলে, ও বাতিজা, আমি এক বাক্যে স্বীকার করি তুমি সত্য নবী, তুমি সত্য নবী, তুমি হচ্ছ আল আমিন। তোমাকে আরবের কাফের মুশরিকরা আল আমিন উপাধিতে বিশ্বস্ত করেছে, ভূষিত করেছে। আল আমিন বিশ্বস্ত, চরম বিশ্বস্ত, যার মতো বিশ্বস্ত আমানতদার আর কেউ হতে পারে না। কাফের মুশরিকরা এই উপাধিতে ভূষিত করল। পয়গম্বরে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে ডাক দিয়ে বলেন, ও চাচা, দুনিয়াতে আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় ইতিম। ও চাচা, আমি আপনার কাছে অনুরোধ করি আপনি কালেমা পড়েন। এমন সময় চাচা ডাক দেয়, কয়, মুহাম্মদ, আমি কালেমা পড়ব এ সাহস হিম্মত আমার হয় না। আরবের কাফের মুশরিকরা সবাই একসাথে এক বৈঠকে বসা। আবু তালেব একবার বাতিজার দিকে তাকায়, আরেকবার তার নেতৃবৃন্দদের দিকে তাকায়। পয়গম্বরে আরবী ডাক দিয়ে বলেন, ও চাচা, ভালো করে শুনে নেন, ঠিক আছে? আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতটুকু পড়তে হবে না। আপনি শুধু বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নাই, রব নাই, মালিক নাই, এই কথাটুকু শুধু আপনি বলবেন, বাকি কথা আপনার বলতে হবে না। আমি আপনাকে জান্নাতে নেওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করব। চাচা পয়গম্বরে আরবীর দিকে তাকায় বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি তো সত্য, এতে কোনো সন্দেহ নাই, তুমি সত্য নবী, কিন্তু আমি তো আমার বাপ দাদার ধর্মের ওপরে চুনকালি লেপন করতে পারবো না, মুসলমান হতে পারলেন না। পয়গম্বরে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের মন খারাপ দেখে সঙ্গে সঙ্গে আয়াত নাজিল করে দিলেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। নবী হে, আপনি চাইলে আপনি কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের চাবিকাঠি আপনার হাতে নাই। হেদায়েত
এটা একমাত্র আমি আল্লাহ তাআলার দান। আমি আল্লাহ যাকে চাই তাকে হেদায়েত দান করি, আমি আল্লাহ যাকে চাই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার থেকে হেদায়েতকে আমি আল্লাহ ছিনিয়ে নেই। আমি আল্লাহ যাকে আলোর পথ দেখাই, দুনিয়ার কোনো মানুষ তাকে অন্ধকারের পথ দেখাতে পারে না। আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যার জীবনকে অন্ধকারচ্ছন্ন করে দেই, দুনিয়ার সমস্ত মানুষ মিলেও তাকে কখনো আলোর দিশা দেখাতে পারে না, ঠিক কিনা কা? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে জানায় দিলেন। কিছুদিন পর চাচাও দুনিয়ার জমিনের মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আকারে মা নাই, বাবা নাই, চাচার কাছে বড় হতে ছিলেন, চাচাও দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। শেষ সম্বল হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। ও যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার অন্তরালের মা, ভালো করে শুনিয়া নেন। এবার পয়গম্বরে আরবীর যখন হযরতে খাদিজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলেন, পয়গম্বরে আরবী পয়গম্বরের আরবীর বয়স তখন হলো 40। পয়গম্বরে আরবীর বয়স মাত্র তখন 25 বছর, আর হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হলো 40 বছর। 40 বছরের একজন বিধবা নারীকে পয়গম্বরে আরবী বিয়ে করে গোটা মানব জাতিকে দেখা দিলেন। দেখে নাও, দেখে নাও, নারীর সম্মান কিন্তু আমার কাছে কম না। নারীর সম্মান একমাত্র দিয়েছে ইসলাম, ঠিক কিনা বলেন? চিৎকার দিয়ে বলুন না ঠিক কিনা? আজকে কিছু মানুষ দেখবেন নারীবাদী, তারা বলে নারীর অধিকার, নারীর অধিকারের কথা বলে যে পুরুষ এবং নারী সমান অধিকার। নাউজুবিল্লাহ বলেন, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। দেখেন ইসলাম নারীকে যে সম্মান দিয়েছে, কিয়ামত পর্যন্ত দুনিয়ার সমস্ত মানুষ যদি চিন্তা করে যে নারীর সম্মানকে ইসলাম থেকে আরেকটু ব্যতিক্রম করে নারীর সম্মানকে বাড়াবো, কোশ্চিনকালে ওকে সম্ভব হবে? আওয়াজ করে বলতে হবে, হবে। ইসলাম নারীকে সম্মানের আসনে আসীন করেছে। এবার একটা ঘটনা আপনাদেরকে বলে দেই। অন্তরটা তো পাথর হয়ে গেছে, দেখেন দিলটা একটু নরম হয় না, হয় কিনা? চোখ থেকে একটু পানি বের হয় কিনা? হয়তো আপনার আমার এক ফোঁটা চোখের পানি আল্লাহর আদালতে পছন্দ হয়ে যেতে পারে। আমার আল্লাহ হয়তো আপনার এই চোখের পানি, আমার চোখের পানির কারণে আল্লাহ মাফ করে দিতে পারে, জাহান্নামের আগুন হারাম করে দিতে পারে কি পারে না? আওয়াজ করে বলুন, পারে কি পারে না? দিলটাকে একটু নরম করে দেন। পয়গম্বরে আরবীর মেয়ে হযরতে ফাতেমা সব সময় পয়গম্বরের দরবারে আসেন। একদিন পয়গম্বরের কাছে এসে বলেন, ও পয়গম্বর, বাবা যান, এই যে দেখেন পানির মশকটা টানতে টানতে আমার হাত ক্ষয় হয়ে গেছে, আমার কোমরের মধ্যে দাগ লেগে গেছে গো পয়গম্বর, আপনি আমার জন্য একটা খাদেম অথবা খাদেমার ব্যবস্থা করে দেন। পয়গম্বরে আরবী ডাক দিয়া বললেন, ও মা, আমার কাছে তো খাদেমা নাই, খাদেম নাই, আমি কাকে দিব বলো? তবে যদি তুমি চাও আমি তোমার ঘরের খাদেম হয়ে যেতে চাই। হযরতে ফাতেমা চলে গেলেন পয়গম্বরের দরবার থেকে। একদিন চলে যায়, 2 দিন চলে যায়, 3 দিন চলে যায়, কোনো খবর নাই। পয়গম্বরে আরবী একদিন ভাবতে লাগলেন, আহারে, যেই মেয়ে আমার কাছে প্রতিনিয়ত কয়েকবার করে আসে, আজকে 3 দিন অতিবাহিত হয়ে যায়, ফাতেমার কোনো খবর নাই, কি কারণে? পয়গম্বরে আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়া এবার হযরতে ফাতেমার বাড়িতে চলে গেলেন। গিয়ে সালাম জানাইলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘর থেকে কোনো আওয়াজ হয় না।
কোনো জবাব আসে না। দ্বিতীয়বার যখন সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ঘর থেকে কোনো উত্তর আসে না। তৃতীয়বার যখন আওয়াজ করলেন, ঘর থেকে ছোট্ট কণ্ঠে ছোট্ট আওয়াজে এবার জবাব আসলো, বাবা যান আপনি আমাকে ঠিক হয়ে ডাকতেছেন, কিন্তু আমি যে দাঁড়িয়ে আপনার কথার উত্তর দিব, দরজাটা খুলে দিব, এই পরিমাণ শক্তি আবার দেহের মধ্যে নাই। আল্লাহু আকবার। হযরতে ফাতেমা যখন এই কথা বললেন, পয়গম্বরে আরবি মনটা খারাপ করে ফেললেন। আহারে ফাতেমার আজকে কি করুণ পরিণতি। হযরতে ফাতেমা ডাক দিয়া কয়, বাবা যান আমি আপনার সামনে যে আসবো এই পরিমাণ কাপড়টুকু আমার নাই। ও বাবা, এই জন্য আমি আপনার সামনে আসতে পারতেছি না। পয়গম্বরে আরবি এবার একটা চাদর ছিল, এই চাদরটা হযরতে ফাতেমাকে দিয়ে ফেললো। বলল, ফাতেমা নাও নাও, এই কাপড়টা পরিধান করে তুমি দরজা খুলে দাও। পয়গম্বরে আরবি ঘরের মধ্যে যখন গেলেন, ফাতেমার চেহারা দেখে আহারে আর বরদাস্ত করতে পারলেন না, চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। ফাতেমাকে ডাক দিয়ে বললেন, ও ফাতেমা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়ার জমিনের মধ্যে সম্পদ দেয় নাই। আমার আল্লাহ, আমি যদি সম্পদ চাইতাম উহুদ পাহাড়কে আল্লাহ পাক স্বর্ণে পরিণত করে দিত। ও ফাতেমা, দুনিয়ার জমিনের মধ্যে কষ্টের জীবনকে আমি বেছে নিয়েছি। ও মা, তুমি আমার মতো এই কষ্টের জীবনকে বেছে নাও, দুনিয়াতে পাইবা না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতি মহিলাদের সরদারিনী বানিয়ে দিয়েছে। ও ফাতেমা, মন খারাপ করো না, মন খারাপ করো না, টেনশনের কোনো কারণ নাই। পয়গম্বরে আরবির আদরের নাতি হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মোট কথা বললেন, হাসান আর হুসাইন কোথায়? বলে, ও পয়গম্বর, হাসান আর হুসাইন পাশের রুমের মধ্যে পড়ে হাউমাউ করে কান্না করে জ্ঞান ফিরলেই বলে, ও মা, তুমি আমাদেরকে খাবার দাও না, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। ও মা, তুমি যদি আমাদেরকে নানা জানের কাছে প্রেরণ করে দিতা, একদিন আর 2 দিন না, 1 সপ্তাহ পর্যন্ত যদি আমরা খানা না খাই, কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখ থাকবে না, আমাদের ক্ষুধা নিবারণ হয়ে যাবে। কিন্তু তুমি পাঠাইলো না। পয়গম্বরে আরবি এবার হাসান আর হুসাইনের কাছে চলে গেলেন। হাসান আর হুসাইনের কাছে যাওয়ার পর হাসান আর হুসাইন ডাক দিয়ে কয়, নানা যান, আমরা আজকে আপনার কাছে একটা বিচার দিব, আপনি কি এই বিচারটা করবেন কিনা? বলেন আপনি করবেন কিনা? পয়গম্বর ডাক দিয়া বললেন, হ্যাঁ করব। বলে, এই বিচারটা যদি স্বয়ং আপনার মেয়ের প্রতি হয় তাহলে আপনি করবেন কিনা? বলে, হ্যাঁ। পয়গম্বরে আরবের কাছে এবার বিচার নালিশ করলো। ওগো পয়গম্বর, ও নানা যান, আজকে কয়েকদিন পর্যন্ত আমরা খাবার খাই না। এই যে আমাদের চেহারার দিকে তাকায় দেখেন, বারবার বলি আপনার কাছে প্রেরণ করার জন্য, কিন্তু আমাকে প্রেরণ করে না। এবার হযরতে ফাতেমাকে ডাক দিয়ে বলল, ও ফাতেমা, তোমার পরনের কাপড় কোথায়? আমি তো বিবাহের সময় তোমাকে একটা শাড়ি উপহার দিয়েছিলাম, ওই শাড়িটা কোথায় বলো? এবার হযরতে ফাতেমা ডাক দিয়ে কয়, ও পয়গম্বর, ও বাবা যান, ক্ষুধার জ্বালা আজকে কয়েকদিন পর্যন্ত বরদাস্ত করতে পারি না। আপনার আমার খাবারের কোনো অভাব নাই, বুক বিলাসিতার কোনো অভাব নাই, কিন্তু জান্নাতি সরণি যিনি হবেন হযরতে ফাতেমা, তার ঘরের কি হালাত, তার ঘরের কি অবস্থা? বলল, পয়গম্বর, ক্ষুধার জ্বালা আর বরদাস্ত করতে পারি না, এই জন্য আমার স্বামী আলীকে দিয়ে এটা বাজারে পাঠিয়েছে বিক্রি করে কিছু খাবার আনার জন্য। পয়গম্বর কথাগুলো শুনে আর বরদাস্ত করতে পারলেন না, ঘর থেকে বের হয়ে গেলেন। রহমাতুল লিল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দুনিয়ার জমিনের মধ্যে রহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছেন, পয়গম্বরে আরবি ঘর থেকে বের হয়ে গেলেন। ঘর থেকে বের হয়ে এবার ডাক দিয়ে বলতে লাগলেন, ও লোক সকল,
বলো তোমাদের ঘরে কি কারো কামলা লাগবে নাকি? আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তোমাদের ঘরের কামলা হয়ে যাব। আমি তোমাদের ঘরের কামলা হয়ে যাব, বিনিময়ে তোমরা আমাকে কিছু খাবার দিবা। পয়গম্বর এই ঘোষণা করতে 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 একটা ইহুদির বাগানের সামনে গেলেন। ইহুদির বাগানের সামনের মধ্যে যাওয়ার পর ওই ইহুদিকে ডাক দিয়ে বলে, ও ইহুদি ভাই, আপনার বাগানের মধ্যে কি কর্মচারী লাগবে নাকি? আপনার বাগানের মধ্যে কি কামলা লাগবে নাকি? এবার ইহুদি বলে, হ্যাঁ, আমার বাগানের মধ্যে তো আমি কর্মচারী খুঁজতেছি। এবার পয়গম্বরে আরবি ডাক দিয়ে বলে, আমি আপনার বাগানের কাজে নিয়োজিত হতে চাই। এমন সময় ওই ইহুদি পয়গম্বরের চেহারার দিকে একবার তাকায় আর বলে, আহারে, আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দুনিয়ার জমিনের মধ্যে রহমত বানিয়ে প্রেরণ করেছেন, তাকে দয়া বানিয়ে প্রেরণ করেছেন, সে আমার বাগানের কামলা হবে না, আমি বিশ্বাস করি না। ডাক দিয়া বলল, আমার বিশ্বাস হয় না তুমি আমার বাগানের কামলা হয়ে যাইবা। পয়গম্বর ডাক দিয়া বলে, সত্যি আমি তোমার বাগানের কামলা হয়ে যেতে চাই। বলো, আমি 10টা বালতি যদি পানি তোমার বাগানের মধ্যে দেই, তুমি বিনিময়ে আমাকে কি দিবা? এবার ওই ইহুদি ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তুমি যদি আমার বাগানের মধ্যে 10 বালতি পানি দাও, বিনিময়ে আমি তোমাকে 20টা খেজুর দেব। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তাহলে 20টা খেজুর আমি তোমার থেকে নিব, 10 বালতি পানি দেব। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বালতি হাতে নিলেন, কূপ থেকে কষ্ট করে করে পানি উঠান। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দৃশ্য দেখিয়া ফেরেশতারা পর্যন্ত বরদাস্ত করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক আল্লাহ, যাকে সৃষ্টি না করলে আল্লাহ তুমি আল্লাহ এত নিয়ামতরা যে দিতা না। ও দয়ার মালিক আল্লাহ, যার কারণে এত আয়োজন দুনিয়ার জমিনের মধ্যে, এত নিয়ামত, ও দয়ার মালিক আল্লাহ, আপনি যদি আমাদেরকে একটু বলতেন তাহলে আমরাই তো পানি দিয়ে ফেলতাম, কিন্তু আপনি পয়গম্বরকে দিয়ে কিভাবে ইহুদির বাড়ির কাজ করান? পয়গম্বরে আরবির কাছে জিবরিল আমিন চলে আসলো, এসে বলল, পয়গম্বর, আপনার এই চোখের পানি, আপনার এই শরীরের ঘাম আমি ফেরেশতা পর্যন্ত সহ্য করতে পারি না, আপনার বালতি আমার হাতে দেন, আমি এই মুহূর্তে এখানের মধ্যে পানি দিয়ে দেব আপনার পক্ষ থেকে। মায়ার নবী কোনো কথা বলে না, কূপ থেকে কষ্ট করে করে পানি উঠান, 9 বালতি পানি দিলেন। এবার 10 বালতির জন্য যখন বালতিটাকে ছেড়ে দিলেন, রশি দিয়ে যখন টানটা দিলেন, সঙ্গে সঙ্গে রশিটা ছেড়ে বালতিটা কূপের গভীরে চলে গেল। পয়গম্বরে আরবি চিন্তিত হয়ে গেলেন। পয়গম্বরে আরবির মনটা খারাপ হয়ে গেল, ইহুদির সামনে চলে গেল, ডাক দিয়ে বলল, ইহুদি ভাই, কথা ছিল তোমার বাগানের মধ্যে 10 বালতি পানি দিব, কিন্তু 9 বালতি পানি দিয়েছি, বালতির রশিটা ছিঁড়ে বালতিটা কূপের গভীরে চলে গেছে, আমি তোমার ওয়াদাটুকু রক্ষা করতে পারলাম না। তুমি আমাকে কথা ছিল 20টি খেজুর দিবা, 18টি খেজুর দিয়ে দাও। এমন সময় ওই নাফরমান, ওই জালেম ইহুদি ডাক দিয়ে বলে, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তোমাকে আমার বাগানের কামলা রেখেছে, তুমি আমার এখানের মধ্যে 10 বালতি পানি দিবা, নতুবা তুমি আমার বালতি উঠাই দিবা। পয়গম্বর ডাক দিয়ে বলেন, ও ভাই, আমি তো চেষ্টা করেছিলাম, সর্বাত্মক চেষ্টা করেছি, কিন্তু বালতি তো কূপের গভীরে চলে গেছে, কিভাবে আনবো বলো? এমন সময় ডাক দিয়ে কয়, ও মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, তাহলে এদিকে আসো। এমন সময় ওই নাফরমান, যেই নবীর চেহারার মধ্যে মশা মাছি বসা আল্লাহ হারাম করে দিয়েছেন, ওই নাফরমান, ওই জালেম আমার মায়ার চেহারার মধ্যে একটা থাপ্পড় লাগাই দিল। নাউজুবিল্লাহ পড়ে কার গালের মধ্যে থাপ্পড় লাগিয়েছে? আমার নবীর চেহারার মধ্যে যখন থাপ্পড়টা লাগায়, মায়ার নবীর চেহারার মধ্যে আঙ্গুলের 5টা ছাপ লেগে গিয়েছে।
যেই নবীকে সৃষ্টি না করা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন এত নাজ নিয়ামত আপনাকে আমাকে দিতেন না। মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন উত্তম আদর্শ কায়েম করলেন এবার দেখেন। এবার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখ বেবে পানি পড়তেছে। আহারে এত জোরে থাপ্পড়টা লাগিয়েছে, মায়ার নবী কোনো কথা বলে না। এবার ওই ইহুদিকে ডাক দিয়ে বলে, ও ইহুদি ভাই, দেখি তো আপনার হাতটা, আপনি যেই হাত দ্বারা থাপ্পড় দিয়েছেন ওই হাতটার মধ্যে কি আপনি ব্যথা পেয়েছেন কিনা? আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। মায়ার নবীর আদর্শ দেখেন, কেমন আদর্শ, কেমন আদর্শের নজির স্থাপন করেছেন দুনিয়ার জমিনের মধ্যে। ব্যথা পেয়েছেন পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু পয়গম্বর ডাক দিয়ে বলেন যে তুমি কি আমাকে হাত দিয়ে, যে হাত দিয়ে থাপ্পড় মেরেছো, তোমার হাতে কি ব্যথা পেয়েছো? সুবহানাল্লাহ বলেন না ভাই। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 18টি খেজুর নিলেন। খেজুর নিয়ে এবার বাড়ির মধ্যে চলে গেলেন। হাসান এবং হুসাইনকে দিলেন, ফাতেমাকে দিলেন, নাও খাও। পয়গম্বরে আরবির মনটা খারাপ। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেহারাটাকে ঢেকে রেখেছেন। হযরতে ফাতেমা এসে ডাক দিয়ে বলেন, ও বাবা যান, আপনার মন কেন খারাপ বলেন? পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলেন না। এক পর্যায়ে চাদরটাকে যখন চেহারা থেকে টান দিলেন, দেখেন পয়গম্বরে আরবির এই গালের মধ্যে 5টা আঙ্গুলের দাগ লেগে গিয়েছে। নাউজুবিল্লাহ পড়েন। আহারে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আর বরদাস্ত করতে পারলেন না, বললেন, ও বাবা আপনার এমন দৃশ্য কেন? পয়গম্বরে আরবি এবার মুসল্লার মধ্যে বসে গেলেন। মুসল্লার মধ্যে বসিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতে লাগলেন, ও দয়ার মালিক, আজকে একজন ইহুদি আমার গালের মধ্যে থাপ্পড় দিয়েছে। আয় আল্লাহ, হয়তো ওই ব্যক্তিটা কষ্ট পেয়েছে, ইহুদিটা কষ্ট পেয়েছে। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। নিজে থাপ্পড় খেয়েছেন, আল্লাহর কাছে তার হেদায়েতের জন্য দোয়া করতেছেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এক পর্যায়ে ওই ইহুদির এবার চিন্তা চেতনা আসলো। আহারে, থাপ্পড় আমি তাকে দিলাম, কিন্তু সে ব্যথা পাওয়ার পরেও আমাকে বলে আপনার হাতটার মধ্যে কি আপনি ব্যথা পেয়েছেন কে নাকি? এই কথা বলার পর এবার ওই ইহুদি যখন চিন্তা চেতনা, কমন সেন্স যখন মাথার মধ্যে চলে আসলো, এক পর্যায়ে একটা পাহাড়ের কাছে চলে গেলেন। পাহাড়ের কাছে যাওয়ার পর আসমানের দিকে তাকায় বলে, ও দয়ার মালিক, আমি জানি আমি বড় নাফরমান, আমি বড় গুনাহগার। আয় আল্লাহ, তুমি এই দুনিয়ার জমিনের মধ্যে আখিরি পয়গম্বরকে প্রেরণ করেছ, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে প্রেরণ করেছ। আজকে আমি নিশ্চিত হয়েছি তিনি হলেন সত্য নবী, তার মতো সত্যবাদী আমানতদার আর কেউ নাই। তিনি হলেন আখিরি পয়গম্বর। এবার পাথরের উপরে তার হাতটাকে রাখিয়া এবার হাতের কবজি পর্যন্ত কাটিয়া ফেললেন। হাতের কবজি পর্যন্ত কেটে একটা ব্যাগের মধ্যে ঢুকে পয়গম্বরের কাছে দৌড়ে চলে গেলেন। পয়গম্বরের কাছে যাওয়ার পর ডাক দিয়ে বলেন, ও পয়গম্বর, আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়ে গিয়েছে, আপনি আমাকে মাফ করে দেন। আমি জাহান্নামের আসামি হতে চাই না। আমার এখন বিশ্বাস হয়েছে, পরিপূর্ণ ইয়াকিন হয়েছে, আপনি হলেন আখিরি পয়গম্বর, আখিরি জামানার নবী। ও পয়গম্বর, আমি আর ইহুদি অবস্থায় থাকতে চাই না, আমি আর বিধর্মী অবস্থায় থাকতে চাই না। ও পয়গম্বর, আপনার হাতে হাত রেখে আমি এক্ষুনি কালেমা পড়ে মুসলমান হতে চাই। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। কাকে কালিমা পড়াইলেন? পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
ওই ব্যক্তিটা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কালেমা পড়ে মুসলমান হওয়ার পর এবার ডাক দিয়ে বললেন, ও ইহুদি ভাই, এবার তোমার হাতটা দাও, এবার তো মুসলমান হয়েছো, তোমার সঙ্গে আমি মুসাফা করতে চাই। হাতটা যখন বাড়াবেন, পয়গম্বরে আরবি তাকায় দেখেন তার হাতের কবজি পর্যন্ত নাই। মায়ার নবী ডাক দিয়ে বলেন, ও ভাই, তোমার হাতের কবজি গেল কোথায়? এবার ওই ব্যক্তিরা ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, যে হাত দ্বারা আমি আপনাকে থাপ্পড় দিয়েছি, যে হাত দ্বারা আমি আপনাকে আঘাত করেছি, কাল কিয়ামতের ময়দানে মানুষগুলোর অবস্থা যখন ভয়ঙ্কর হয়ে যাবে, ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাইর, মানুষগুলো দুই ভাবে বিভক্ত হয়ে যাবে, একদল যাবে জান্নাতে, আরেক দল যাবে জাহান্নামে। ও পয়গম্বর, মানুষগুলো বড় দিশেহারা, সবাই দৌড়ে যাবে আদম নবীর কাছে। আদম নবীর কাছে গিয়ে বলবে, বাবা আদম, দুনিয়ার জমিনের মধ্যে আপনাকে কোনোদিন দেখি নাই, আপনাকে দেখি নাই, আপনাকে বাবা হিসেবে মেনে নিয়েছিলাম, আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। আদম নবী বলবেন, নাফসি নাফসি নাফসি, আমি পারবো না, যাও যাও, অন্য কোন নবীর কাছে চলে যাও। মানুষগুলো দৌড়ে মুসা নবীর কাছে যাইবে। মুসা নবীর কাছে যাওয়ার পর ডাক দিয়ে বলবে, আপনার লকব হলো মুসা কালিমুল্লাহ, দুনিয়ার জমিনের মধ্যে আপনি আল্লাহর সঙ্গে যত কথা বলেছেন, দুনিয়াতে অন্য কোন নবী আর রাসূলরা এত কথা বলতে পারে নাই। আজকের দিনে আপনি আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। মুসা নবীও বলবে, নাফসি নাফসি, না আমি পারবো না, যাও যাও, অন্য কোন নবীর কাছে চলে যাও। সমস্ত মানুষগুলো দিশাহারা বেকারা দৌড়ে ঈসা নবীর কাছে যাবে। ঈসা নবীও বলবে, নাফসি নাফসি, পারবো না। ইব্রাহিম নবীর কাছে যাইবে, ডাক দিয়ে বলবে, আপনার লকব হলো ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি আল্লাহর বন্ধু, আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন। ইব্রাহিম নবী নাফসি নাফসি বলবে, কোনো লাভ হবে না, কোনো কাজ হবে না। এবার মানুষগুলোর অবস্থা দেখে, বেকারের অবস্থা দেখে, এবার পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করতে থাকবেন। ইব্রাহিম খলিলুল্লাহ ডাক দিয়া বলবেন, এভাবে নবীদের কাছে দৌড় দৌড়ে করে লাভ হবে না, যাও যাও যাও, তাকায় দেখো মাকামে মাহমুদের পাশে পয়গম্বরে আরবি তখনও পর্যন্ত সিজদায় পড়ে কাঁদে, আয় আল্লাহ, আমার উম্মতগুলোকে বাঁচাও, আমার উম্মতগুলোর কি হালাত হবে। সমস্ত মানুষগুলো তখন আশ্বাস বাণী শুনতে পাইবে, সান্ত্বনার বাণী শুনতে পাইয়া মাকামে মাহমুদের পাশে যখন যাইবে, গিয়ে দেখবে পয়গম্বরে আরবি দুনিয়ার জমিনের মধ্যেও যেমন উম্মতের জন্য কান্না করেছেন, তখনও পর্যন্ত মায়ার নবী নাফসি নাফসি করে। পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিন্তা করেন, আহারে কি উপায় হবে, কি অবস্থা হবে, এক পর্যায়ে পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও পয়গম্বর, দুনিয়ার জমিনের মধ্যে আপনি দান মুবারক শহীদ করেছেন, তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, দ্বীনের প্রচার করতে গিয়ে কত জুলুম নির্যাতন স্টিমুলার আপনার উপরে চালানো হয়েছে। ও পয়গম্বর, আমি আল্লাহ আজকে আপনাকে কথা দিলাম, ইরফা রাসাক, আপনার মাথাকে আপনি উঁচা করেন, আমি আল্লাহ কথা দিলাম, আমি আল্লাহ আপনাকে এই মুহূর্তে পাওয়ার দিলাম, যান 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 যান, আপনার যে উম্মতগুলো আপনার পছন্দ হয় ওই উম্মতগুলোকে নিয়ে সোজা জান্নাতে চলে যান। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ, আর আওয়াজ করে চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বলুন তো, সেই নবীর সুপারিশ কি আপনি আমি পেতে চাই কি চাই না? আওয়াজটাই মনে হলো চাই না। চান সকলে? তাহলে নবীর আদর্শ মানতে হবে কি হবে না? এই জন্য নবীর আদর্শ যদি আপনি শিখতে চান, মানতে চান, শিখতে হবে মাদ্রাসার মধ্যে। এখন আপনার বয়স হয়ে গিয়েছে, আপনি পারবেন না, তাহলে কোথায় শিখবেন? বলে এই যে আপনাদের এখানের মধ্যে নুরানি হাফেজি মাদ্রাসা আছে, এখানের মধ্যে দেখেন দুনিয়ার জমিনের মধ্যে
শরতে অজগর। এবার আপনি তাকায় দেখেন তাদের শিক্ষার ধরনগুলো দুনিয়ার কোনো পরিচিতি, কিন্তু আপনি মাদ্রাসার মধ্যে যখন দিবেন অজগরের শিক্ষা তখন তাকে দেওয়া হয় না। তার প্রথম শিক্ষাটাই তাকে দেওয়া হয় আলিফেতে আল্লাহ বাতে বাইতুল্লাহ, এরকমভাবে তাকে আল্লাহর পরিচয়গুলো তুলে ধরা হয়। এই জন্য মাদ্রাসার মধ্যে আপনার সন্তানকে পড়াইবেন কি পড়াইবেন না? দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে যেতে হবে। তো এই জন্য মুসলমান ইমানদার আজকে থেকে পড়ার প্রতিজ্ঞা করতে হবে, ও দয়ার মালিক আল্লাহ, এই জীবনে আমি শিখতে পারি না কোরআন, কিন্তু আমার সন্তান, এই একটা সন্তানকে আমি হাফেজে কোরআন বানাতে চাই। আপনারা কিন্তু ওয়াদাবদ্ধ হচ্ছিলেন, এই যে ওয়াদাবদ্ধ হয়েছিল না এই মানুষগুলো, জরুরত ছাড়ার জন্য মনে যাচ্ছে, তাই না? এই জন্য যাইবেন না প্রত্যেকটা বক্তা। এই যে দেখেন, আমি বিশেষ করে এই যে আমার মুসল্লি আছে, আমার অত্যন্ত মহাব্বতের মুসল্লি, আজকে অনেক দিন যাবত বলতেছে হুজুর আপনার সাথে প্রোগ্রামে যাইব, তো আজকে আমি আমার সাথে নিয়ে এসেছি। আমার মসজিদটার মধ্যে আলহামদুলিল্লাহ আমি যখন জুমা পড়াই পরিপূর্ণ আপনার লোক সমাগম হয়ে যায়, ভোরে পরিপূর্ণ হয়ে যায়। তো এত দূর থেকে আসার পর 12-13 ঘন্টা জার্নি করে আসার পর যদি আপনারা এইভাবে উঠোউঠি করেন, মনটা খারাপ হয়ে যায়। গফরগাঁওয়ের মানুষ, আমি বাস্তবিক পক্ষে এই গফরগাঁওয়ে কিন্তু প্রথমে এসেছি, কিন্তু এখানের মধ্যে আপনারা যারাই বসেছেন, বিশ্বাস করেন অন্তর থেকে বলছি, আমি আপনাদের প্রতি অনেকটাই সন্তুষ্ট। দোয়া করি আল্লাহ তাআলা আপনাদের সবাইকে জান্নাতের জন্য কবুল করুক, সকলে বলি আমি দোয়া দিয়া দিলাম আপনাদেরকে। বিশেষ করে আমি বাস্তবিক পক্ষে 1 ঘন্টার উপরে আলোচনা করি না, কিন্তু আজকে বসেছেও দেরিতে। দেখেন, বিশেষ করে এই যে ভাইজানের কথা আর কি বলবো, আপনি তো ফোন দিয়েছিলেন বারবার। বিশ্বাস করেন অনেক মাহফিল কমিটি আমাদেরকে দাওয়াত দেয়, উল্টা আমাদেরকে ফোন কইরা জানতে হয় আপনার মাহফিলটা হবে কি হবে না। বুঝতে পেরেছেন? অনেক জায়গা ভাইজানে ফোন দিয়েছে এবং আপনাদের মাদ্রাসার হুজুরে ফোন দিয়েছে, একাধিকবার অনেকবার ফোন দিয়ে খোঁজ খবর নিয়েছেন। তো এই যে দেখেন মহাব্বতটা, এসেছি একমাত্র মহাব্বতের কারণে। বুঝতে পেরেছেন কি কারণে এসেছি? মহাব্বতের কারণে। এই মহাব্বতটুকু যেন আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেয়, সকলে বলি আমিন। ভাইজান অনেক কষ্ট করেছে, অনেক মেহনত করেছে, যারাই কষ্ট করেছে, এবং এই মাদ্রাসার মুহতামিম সাহেব তিনিও একাধিকবার আমার সাথে যোগাযোগ রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও ইসলামের জন্য কবুল ও মঞ্জুর করুক, সকলে বলি আমিন।